আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা হোস্টিং ওয়েবসাইট তৈরি করব এরকম, এবং এটা আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, প্লাস ডিজাইন কালার সকল কিছু পরিবর্তন করতে পারবেন। এটা আপনি হোস্টিং বিক্রি করতে পারবেন, প্লাস অন্য কোনো সার্ভিস বিক্রি করতে চাইলে সেটাও বিক্রি করতে পারেন, এবং ডোমেন বিক্রি করতে পারবেন। তো আমি যদি আপনাদের একটু অ্যাডমিন প্যানেলটা দেখাই, এবং এটার হোম পেজটা এরকম হয়, কিন্তু অনেকে করে কি আপনার হোম পেজটার ডিজাইন পরিবর্তন করে HTML এর মাধ্যমে। আর যারা আসলে এটা পারে না তারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এবং আমি যেরকম এখানে সাবডোমেন ইউজ করছি client.barnib.com। তো আপনারা আপনাদের মেইন ডোমেন, অর্থাৎ আপনাদের যে মেইন ডোমেনটি থাকবে সেই মেইন ডোমেনে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটি কাস্টম পেজ হোস্টিংয়ের জন্য ডেভেলপ করে সেখানে ক্লায়েন্টের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। অথবা আমি এটাও দেখাবো যে আপনারা মেইন ডোমেনে এটা কিভাবে ব্যবহার করতে পারেন, এবং চাইলে হোম পেজে HTML টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা সরাসরি হোম পেজ থাকবে না, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে সরাসরি লগ ইন পেজে চলে যাবে। তো আমি যদি আপনাদের লগ ইন পেজটা একটু দেখাই, এই যে লগ ইন পেজে চলে যাবে। আপনার যখন আপনার ডোমেনে সরাসরি ভিজিট করবে সে তখন এইখানে আসবে, এবং এখান থেকে সাইন আপ করে সে পরবর্তী স্টেপে চলে যাবে। এবং এখানে গুগল সাইন আপও থাকবে, গুগলের মাধ্যমে সাইন আপ অথবা লগ ইন করতে পারবে, এবং টিকিট থাকবে, স্টোর থাকবে, অনেক কিছু থাকবে। তো আমরা এটা একটা সিরিজ আকারে ভিডিওটা দেব, অর্থাৎ A to Z একটা হোস্টিং ওয়েবসাইট তৈরি করতে যত কিছু প্রয়োজন হয় সকল কিছু কভার করার চেষ্টা করব। এবং আমরা একটা প্লে লিস্ট তৈরি করব, সেখানে আপনি পার্ট টু পার্ট দেখতে পারবেন, এবং এটা ওয়েবসাইটটা তৈরি করতে যা যা প্রয়োজন হবে তো আমরা তা আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু লাগম থিমটার জন্য আমরা এটা পেইড, লাগম থিমটা পেইড। তো এটা রেট করা হচ্ছে 500 টাকা। এবং WSM SQL এবং WSM মডিউলটা, এটা একটা বেটার মডিউল, তো এটা আপনাদের ফ্রিতে দেওয়া যাবে, সমস্যা নেই। এবং থিম প্রয়োজন হলে, লাগম থিম প্রয়োজন হলে এটা 500 টাকা পেইড এটা। এবং আমি আপনাদের এটাও দেখাবো যে আপনারা কিভাবে ফ্রি থিম বা অন্য থিম ব্যবহার করতে পারেন। আমার কাছে অন্য আরেকটা থিম আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা যদি এখন এটার এডমিন প্যানেলটা একটু ভিউ দিই, এডমিন প্যানেলটা কীরকম দেখা যায় সেটা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এখান থেকে এডমিনে যাব, এডমিনে আসলে পর লগ ইন চাবে, তো সেখান থেকে লগ ইন করতে হয়। তো আমি সেটা আপনাদের একটু দেখাই দিই। এটা আমরা সম্পূর্ণ কভার করবো না পরের ভিডিওতে, তো এটা নিয়ে আপনাদের অত ভাবা চিন্তা করার মতো কিছু নেই। তো এখানে ক্লায়েন্ট থাকবে, সেটিংস থাকবে, অনেক কিছু আছে। এই যে এখান থেকে সিস্টেম সেটিংস, আর যারা মোবাইল থেকে করবেন তাদের এটা আরও সহজ হবে আসতে। আমাদের এখান থেকে সিস্টেম সেটিংসে আসলাম, এবং এখানে অনেক কিছু রয়েছে, এগুলো আমরা পরের ভিডিওতে কভার করব, A to Z সকল কিছুই কভার করব। এটা হলো জেনারেলে প্রবেশ করার প্রথমে আপনাকে পাসওয়ার্ড চাবে। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন একটা পাসওয়ার্ড, আপনার অ্যাডমিনের পাসওয়ার্ডটা থাকবে, সেটা দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আপনাদের মেইন ডোমেন থাকবো, আবার ইমেল অ্যাড্রেস থাকবো, অনেক কিছু থাকবো। এবং আমরা যদি একটু অর্ডারিংয়ে যাই, এখানে এই যে লাগমের মডিউলটা আছে এটা কাজ করে। আমি যদি আপনাদের একটু সার্ভিসে গিয়ে দেখাই, অর্ডার নিউ সার্ভিস, ওকে, এটা হলো লাগমের টেমপ্লেট। ওকে, তো এটা আমরা দেখাবো যে কীভাবে এটা কাস্টমাইজ করছি আমরা। তো আমরা যদি এখন এই টেমপ্লেটটা পরিবর্তন করে অন্য কোনো একটা টেমপ্লেটে রাখি, অর্থাৎ এইটা রাখি, এটা রেখে যদি আমরা এখন সেভ দিই তাহলে দেখি অর্ডার পেজটা কী হয়। আচ্ছা, আমরা এখন অর্ডার পেজটা রিলোড দিই। ওকে, অর্ডার পেজটা এরকম হয়ে গেছে। তো এই কটা টেমপ্লেট এই যেগুলো আছে এটা বাদে আর সবগুলো আপনি ফ্রিতেই পাবেন WSM মডিউলের সাথে। তো আমরা এটা আবার অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন যদি আমরা আচ্ছা একটু ব্যাক করি। আচ্ছা, উপরে যে অ্যাডন আছে, অ্যাডনে যে RS থিম, এটা হলো লাগম থিমের, অর্থাৎ লাগম টেমপ্লেটের সাথে এটা থিমটা থাকে, RS থিমস। তো আমরা এটা যাই একটু কাস্টমাইজ করে আপনাদের দেখাবো। এটা হলো লাগমের, আর এটা হলো অফিসিয়াল লাইসেন্স বলতে পারেন।
অফিসিয়াল লাইসেন্স না, অর্থাৎ এটা ক্র্যাকই করা, কিন্তু ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা, আমরা স্টাইলে আসে এখান থেকে যদি আমরা একটু কালারটা পরিবর্তন করি, বর্তমানে আমাদের এটা অ্যাক্টিভ আছে, তো আমরা চাচ্ছি বেগুনি কালারটা করতে, তো এর জন্য আমরা অ্যাক্টিভে দেব। আচ্ছা, ওকে, ডান। তো আমরা এখন একটা রিফ্রেশ করে দেখি কালারটা কি হয়। আচ্ছা, আমাদের সাইটের কালারটা বেগুনি হয়ে গেছে, এবং চাইলে বেগুনি না, এখানে ধরেন অনেক কালার আছে কিন্তু রেড কালারটা নাই। আপনি চাইলে এখানে যে ম্যানেজে গিয়ে রেড কালারটা সেট করতে পারেন। এই যে এখানে রেড কালারও রয়েছে, গ্রিন রয়েছে, অরেঞ্জ, পিপল, রেড। এখানে আপনার প্রত্যেকটা অপশনের জন্য প্রত্যেকটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন, প্লাস ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, লেআউট, ফর্ম, এলিমেন্টস, সকল কিছু। এই যে এটা হলো আপনার কালার, বর্তমানে আমরা যেটা অ্যাক্টিভ করছি এটার কালার হচ্ছে এটা। এবং আমরা যদি রেডটা দেখাই, আমার রেডটা একটু সেভ করে একটু দেখি ওয়েবসাইটে কি আসলে কীরকম দেখা যাচ্ছে। আচ্ছা, রেডটা সেভ হয়েছে, এখন আমরা একটু রিফ্রেশ করি, সরি রিলোড করি। আচ্ছা, এটা হলো রেড কালারের। তারপর তো আচ্ছা, মোবাইল ভিউতে কীরকম দেখা যায় সেটা একটু দেখি। মোবাইল ভিউতে এরকম দেখা যাবে, হ্যাঁ এরকম তিনটে স্লাইডে আসবে। এবং আমরা যদি একটু এখান থেকে হোমে যাই, অর্থাৎ এখানে ক্লিক করা, সরি টু সে এরকম আসছে কেন? আচ্ছা, আমাদের এটা লগ আউট হয়ে গেছে। আচ্ছা, হোমটা আসবে এরকম, এবং রেড কালারটা একটু বেশি হার্ড দেখা যাচ্ছে। তো এটা এখন আমাদের কাস্টমাইজ করার প্রয়োজন নেই, আমাদের যেরকম কালার ছিল আমরা সেটা করে দিই। গ্রিন, অরেঞ্জ, পিপল। তো গ্রিনটা করে দেখি কীরকম লাগে। এবং প্রত্যেকটি লেআউট পরিবর্তন করা যাবে, আরএস থিমের সকল কিছু দিচ্ছে। এটা হলো গ্রিনটা, ওকে। তো আমরা গ্রিনটা একটু ফুল স্ক্রিনে দেখি। ওকে, গ্রিনটা খারাপ না, এখানে ডোমেন থাকবে, সার্ভিস থাকবে, সকল কিছু থাকবে, এবং পেমেন্ট মেথড ইত্যাদি সকল কিছু আমরা দেখাবো, কভার করব কিভাবে কি করতে হবে। আচ্ছা, আমি যদি অফিসিয়াল লাগম থিমটা আপনাদের দেখাই, লাগম থিম, ওকে, এটা হলো অফিসিয়াল লাগম থিমের আপনার এখানে WSMCS এর মধ্যেই যাই আমরা দেখাই, তাহলে এটা ভালো হতো। ওকে, লাগম থিমের সাথে আরএস যুক্ত রয়েছে, ওকে। তো এরকম আসবে, ঠিক এরকম। এটা কাস্টমাইজের উপর নির্ভর করে যে কতক্ষণ আপনি কাস্টমাইজ করছেন এবং কিভাবে কাস্টমাইজ করছেন। আপনি ভালো কাস্টমাইজ করলে আরও ভালো সুন্দর হবে। এই যে এগুলো প্রত্যেকটা অপশন কাস্টমাইজেশন করে লাগাতে হয় আরএস থিম থেকে। এখান থেকে যদি আমরা কালারটা পরিবর্তন করে অপশন নেই, এখানে আইকন পরিবর্তন করা যাবে, সকল কিছুই দেওয়া আছে। আমরা সেগুলো একটু দেখি, ডকুমেন্টেশনগুলো। এই যে প্রত্যেকটা কালার জন্য প্রত্যেকটা ডিজাইন। তো রেড কালার, গ্রিন কালার, বাই ডিফল্ট যেটা থাকে সেটাই ভালো লাগে এইটা, অথবা অরেঞ্জটা তত একটা বেটার লাগতেছে না, এটাই একটু বেটার লাগে, আর এটা এই দুটোই বেটার লাগে, আর এটাও লাগে, এই তিনটা বেটার লাগে। ওকে, আমরা নেক্সটে যাই। এখানে দেওয়া আছে এখানে কি ইউজ করা যাবে। রিসেলার সেন্টার, এটা 1 বছরের জন্য $39। ইমেল টেমপ্লেট, সাপোর্ট, কাস্টম কোড, ক্লায়েন্ট নোটিফিকেশন, ডিএনএস ম্যানেজ, ইমেল টেমপ্লেট, এত কিছু আপনার প্রয়োজন হবে। আমাদের যা যা প্রয়োজন হবে তাতে আমরা এখানে দেখিয়ে দিয়েছি, এই তিনটে আমাদের প্রয়োজন হবে, আর কিছুর প্রয়োজন নেই। তো সিঙ্গেল ডোমেন, আচ্ছা আমরা লাগম থিমে এখন কথা বলি। এই যে ক্লায়েন্ট থিম, এটাকে বলে লাগম ক্লায়েন্ট থিম, ঠিক আছে। তো লাগম ক্লায়েন্ট থিমের সিঙ্গেল ডোমেন, অর্থাৎ একটা ডোমেন ব্যবহার করলে পার ইয়ার 1 বছরের জন্য আপনাকে দিতে হবে $149। 1 বছর ফর সাপোর্ট, 1 ইয়ার ফর আপডেট, লাইসেন্স ফর অন সিঙ্গেল ডোমেন, লাইসেন্স ফর এ লাইফ টাইম। এখানে বলছে 1 বছর, এখানে বলতেছে লাইফ টাইম, ওকে। আর এটা হলো 5 ডোমেন, অর্থাৎ 5টা ডোমেন ব্যবহার করতে পারবেন। 1 বছর ফ্রি সাপোর্ট, ফ্রি আপডেট, লাইসেন্স ফর 5 ডোমেন্স, লাইসেন্স ভ্যালিড ফর লাইফ টাইম, অর্থাৎ এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এখানে যে পার ইয়ার বলছে, এটা কি বলতে না। আচ্ছা, ওয়েবসাইট বিল্ডার আমরা আসি। ওয়েবসাইট বিল্ডার হচ্ছে, এটা বোধহয় আরএস থিমের কথা বলে না, এটারও দাম আছে। তো আমাদের এত ডলারের দিক চাইয়া লাভ নাই, গিয়ে লাভ নেই, কারণ আমরা অত ডলার স্পেন্ড করবো না। ওকে, তো আমরা এখন চাচ্ছি সিরিজটা স্টার্ট করতে চাচ্ছি। ওকে, তো আমরা এটা এখন স্টার্ট করতে চাচ্ছি। তো
তার জন্য আমরা যা করব, প্রথমে আমাদের এই যে মেগা থেকে এটা আমি আপনাদের দিয়ে দেব। আপনারা হয়তো এরকম ডাউনলোড করতে পারবেন না, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি এটা আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে ফুল ওয়ার্কিং WSM মডিউলটা, প্লিজ সেভ। আচ্ছা, এই দুটো আমি ডাউনলোড দিলাম। লাগুম থিম, এটা আপাতত আমি ডাউনলোড দিয়ে রাখি। আচ্ছা, আমরা এখন এটাকে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে বোধহয়, হতে থাকুক ডাউনলোড। আমরা একটু কাজ করি, আমরা সি প্যানেলে যাব। যতক্ষণ ডাউনলোড হতে রয়েছে ততক্ষণ আমরা একটু সি প্যানেলটা দেখে আসি। আচ্ছা, আপনারা যে ডোমেনটা ইনস্টল করব, অর্থাৎ আমাদের এই যে কারেন্ট ডোমেন, প্রাইমারি ডোমেন হচ্ছে এটা, ঠিক আছে। এখন প্রাইমারি ডোমেন এটা হলে আপনাকে এই যে মডিউলটা WSM এর আপলোড করতে হবে public/html এ, ওকে, এই ফোল্ডারে যদি আপনার মেইন ডোমেনে আপলোড করতে চান, যেটা দিয়ে আপনারা আসলে হোস্টিং অ্যাকাউন্টটা পারচেস করা। যেমন এটার হলো এটা, কিন্তু আমাদের এই ডোমেনটা আসলে ভ্যালিড নয়, ইনভ্যালিড, তো এটাই ইউজ করতে হবে, ঠিক আছে। আর যদি সাবডোমেন অথবা অন্য কোনো ডোমেন, যেমন ধরেন এটা হলো আরেকটা ডোমেন, অ্যাডন ডোমেন বলেন বা অন্য ডোমেন, তো এই ডোমেনের মধ্যে গিয়ে আপনারা এখানে দিয়ে দিতে পারেন, আপলোড করতে পারেন, সরি। এবং যদি সাবডোমেনে আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই সাবডোমেন সিলেক্ট করে একটা সাবডোমেন তৈরি করে সেখানে আপলোড করে দিবেন client.barnib.com। তো এখানে যদি আমরা ওয়েবসাইটটি, এখানে আমরা WSM মডিউলটি আপলোড করেছি এবং এক্সট্রাক্ট করেছি, যেটা হলো এই। তো আমরা এখন এটা দেখানোর জন্য, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে, তো আমরা এটা ইনস্টল করার জন্য আমরা একটা সাবডোমেন বেছে নিচ্ছি, গেম, ওকে, game.barnib.com। দেখি তো এটা ভ্যালিড আছে কিনা ডোমেনটা। ওকে, ডোমেনটা লাইভ আছে, সাবডোমেনটা লাইভ আছে, তো আমরা এখন শুরু করতে পারি। তো প্রথমে আমাদের এই সাবডোমেনটা আমরা সিলেক্ট করলাম, এবং আপনারা যদি মেইন ডোমেন সিলেক্ট করতে চান, মেইন ডোমেন এরকমও হতে পারে, এবং যদি হোস্টিংয়ের সাথে ডোমেনটা কানেক্ট করা থাকে, যে ডোমেনটা কানেক্ট করা থাকবে, তাহলে আপনি public/html এর মধ্যে আপলোড করবেন। এবং যদি সাবডোমেনে আপলোড করতে চান, তাহলে সাবডোমেন একটা তৈরি করে নেবেন, এরকম clients.barnib.com অথবা অন্য যে কোনো কিছু। সাধারণত সবাই ক্লায়েন্টস ব্যবহার করে, তো তার জন্য আপনি ওটা ব্যবহার করতে পারেন। তো আমি game.barnib.comটা সিলেক্ট করছি। আচ্ছা, এখন আমরা এখানে আপলোড দেব, আপলোডে যাব, এখান থেকে সিলেক্ট ফাইল। আচ্ছা, মেগা ডাউনলোড, এখানে যে আমাদের 3টে ফাইল ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে WSM CS মডিউলটা আপলোড করে নেব, সিলেক্ট করে আপলোড। এবং আমাদের থিমটা একবারে আপলোড করে রাখি, না এটা একবারে আপলোড করব না, এটা পরে আপলোড করব, যেন আপনারা সব কিছু গুলিয়ে না যান। তো আমরা একটি স্ক্রিপ্ট করি, এটা আপলোড হতে থাক, এবং আমরা এটাকে একটি সিরিজ আকারে পার্ট টু পার্ট দেব। তা আপনারা চ্যানেলের মধ্যে ভিজিট করে প্লে লিস্টগুলো চেক করতে পারেন। আমরা একটা প্লে লিস্ট আকারে এটা দেব, কারণ এটা আমরা ফুল কভার করার চেষ্টা করব A to Z।